টি রেড প্রোগ্রাম, শুধু মাথা ফাটেনি, চুরি গিয়েছে ইডির মোবাইল, ল্যাপটপ। তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল 5 ইডি অফিসার, কিন্তু তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতেই তাদের ঘিরে ফেলে গ্রামবাসীদের এক অংশ। সন্দেশখালি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মারধর খেয়ে ফিরেছেন ইডির অফিসাররা। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িতেও। তবে খতিয়ান সেখানে শেষ হয়নি। ইডি সূত্রে খবর, সন্দেশখালিতে খোয়া গিয়েছে তাদের আরও অনেক কিছু জিনিস। মারমুখী জনতার নাগাল এড়িয়ে প্রাণ বাঁচিয়ে কোনো মতে বেঁচে ফিরতে পেরেছেন। সন্দেশখালিতে চুরি গিয়েছে ইডির ল্যাপটপ, মোবাইল, এমনকি একটি ব্যাগও। তল্লাশি অভিযানে গেলেও সাধারণত তদন্তের সুবিধার্থে কিছু বাড়িতে মোবাইল, ল্যাপটপ নিয়ে যেতে হয় ইডির গোয়েন্দাদের। তাছাড়া ব্যক্তিগত মোবাইল তো থাকেই। ইডি সূত্রে খবর, এমনই একটি ল্যাপটপ গায়েব হয়েছে। উধাও হয়েছে 4 থেকে 5টি মোবাইল ফোনও। এই সমস্ত জিনিস কখন কীভাবে বেহাত হলো সে ব্যাপারে এখনও ধন্দে ইডি। কারণ সে সময় যেভাবে তাদের ঘিরে ধরে আক্রমণ করা হয়েছিল, তখন নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল তারা। শুক্রবার সকাল 7:30 নাগাদ তৃণমূল নেতা শাহজাহান সঙ্গে ছিল সন্দেশখালির বাড়িতে তৃণমূল তল্লাশি চালাতে বন্ধ বাড়িয়েছিল 5 ভেঙে অফিসার ঢোকার চেষ্টা করতে তাদের ঘিরে ধরেন গ্রামবাসীদের এক অংশ। নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করে এই গ্রামবাসীরা। এরপর চড়াও হন ওই ইডি আধিকারিকদের উপর। ইডির অনুমান, এই ঘটনাটি যখন ঘটেছে তখন ওই দলের মধ্যে থাকা কেউ ইডির ল্যাপটপ, মোবাইল এবং ব্যাগ সরিয়ে থাকেন। কারণ সন্দেশখালিতে থেকে ফেরার সময় আর এই সমস্ত জিনিস খুঁজে পাননি ইডির কর্তারা। আর সেই সময় এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জিনিসগুলি খোঁজার জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না। কিন্তু কেন এমনভাবে কোনো ইডি ল্যাপটপ, মোবাইল সরিয়ে ফেলতে চাইবেন তৃণমূল নেতার অনুগামীরা? বাংলার রেশন দুর্নীতির তদন্ত সূত্রে সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। ইডির সন্দেহ, নিশ্চয়ই সন্দেশখালিতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ রয়েছে যার ধারে কাছে তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল তার 5 ইডি অফিসার। কিন্তু তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতেই তাদের ঘিরে ফেলে গ্রামবাসীদের এক অংশ। সন্দেশখালি তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মারধর খেয়ে ফিরেছেন ইডির অফিসাররা। ভাঙচুর করা হয়েছে তাদের গাড়িতেও। তবে খতিয়ান সেখানে শেষ হয়নি। ইডি সূত্রে খবর, সন্দেশখালিতে খোয়া গিয়েছে তাদের আরও অনেক কিছু জিনিস। মারমুখী জনতার নাগাল এড়িয়ে প্রাণ বাঁচিয়ে কোনো মতে বেঁচে ফিরতে পেরেছেন। সন্দেশখালিতে চুরি গিয়েছে ইডির ল্যাপটপ, মোবাইল, এমনকি একটি ব্যাগও। তল্লাশি অভিযানে গেলেও সাধারণত তদন্তের সুবিধার্থে কিছু বাড়িতে মোবাইল, ল্যাপটপ নিয়ে যেতে হয় ইডির গোয়েন্দাদের। তাছাড়া ব্যক্তিগত মোবাইল তো থাকেই। ইডি সূত্রে খবর, এমনই একটি ল্যাপটপ গায়েব হয়েছে। উধাও হয়েছে 4 থেকে 5টি মোবাইল ফোনও। এই সমস্ত জিনিস কখন কীভাবে বেহাত হলো সে ব্যাপারে এখনও ধন্দে ইডি। কারণ সে সময় যেভাবে তাদের ঘিরে ধরে আক্রমণ করা হয়েছিল,
তখন নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল তারা। শুক্রবার সকাল 7:30 নাগাদ তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। শেখের সন্দেশখালীর বাড়িতে বন্ধ বাড়ি তল্লাশি চালাতে ভেঙে গিয়েছিল, ঢোকার চেষ্টা করতে তাদের ঘিরে ধরেন গ্রামবাসীদের এক অংশ। নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করে এই গ্রামবাসীরা। এরপর চড়াও হন ওই ইডি আধিকারিকদের উপর। ইডির অনুমান, এই ঘটনাটি যখন ঘটেছে তখন ওই দলের মধ্যে থাকা কেউ ইডির ল্যাপটপ, মোবাইল এবং ব্যাগ সরিয়ে থাকেন, কারণ সন্দেশখালীতে থেকে ফেরার সময় আর এই সমস্ত জিনিস খুঁজে পাননি ইডির কর্তারা। আর সেই সময় এই পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে জিনিসগুলি খোঁজার জন্য অপেক্ষা করার সুযোগ ছিল না। কিন্তু কেন এমনভাবে কোনো ইডি ল্যাপটপ, মোবাইল সরিয়ে ফেলতে চাইবেন তৃণমূল নেতার অনুগামীরা? বাংলার রেশন দুর্নীতির তদন্ত সূত্রে সন্দেশখালীতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। ইডির সন্দেহ, নিশ্চয়ই সন্দেশখালীতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ রয়েছে যার ধারে কাছে কেন্দ্রীয় গোয়েন্দাদের পৌঁছাতে দিতে চান না ওই তৃণমূল নেতা ও তার অনুগামীরা।